যেখানে আপনি ১০০ টাকা ৫০ টাকা দিয়েও আপনি বিনিয়োগ শুরু করতে পারেন এবং আপনি আপনার ওই ১০০ টাকাকে আপনি কয়েক গুণে রূপান্তরিত করতে পারেন। দেখুন, টাকা পয়সা বিনিয়োগ করা নিয়ে আমরা অনেক ভুল ধারণা পোষণ করে থাকি। যেমন আমাদের অধিকাংশ মানুষেরই ধারণা অল্প টাকা কোথাও বিনিয়োগ করা যায় না, কিংবা অল্প টাকা বিনিয়োগ করে লাভ। অথচ বাস্তবতা হলো আপনার হাতে যদি খুবই অল্প পরিমাণ টাকাও থেকে থাকে, আপনি সেটিকে সফলভাবে নিয়মিত বিনিয়োগ করে একটা সময় পর গিয়ে একটা বিশাল কর্পাসে পরিণত করতে পারেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আপনার হাতে যদি ১০০ টাকাও থাকে, আপনি সেটি দিয়েও বিনিয়োগ করা শুরু করতে পারেন। সুতরাং যারা এই কথা বলে যে অল্প টাকা বিনিয়োগ করা যায় না কিংবা অল্প টাকা বিনিয়োগ করে লাভ কি, তারা মূলত আপনাকে ভুল বলে। আপনি কিভাবে আপনার অল্প পুঁজি বা অল্প টাকাকে বিনিয়োগ করে সফলতা অর্জন করবেন, কি কি উপায়ে বিনিয়োগ করবেন, সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনি জীবনে ধনী হবেন কিনা সেটি কখনোই আপনি কত টাকা ইনকাম করছেন তার উপর নির্ভর করে না। অর্থাৎ আপনি অল্প ইনকাম করছেন নাকি বেশি ইনকাম করছেন তার উপর নির্ভর করে না। এটি পুরোপুরি নির্ভর করে আপনি অল্প বা বেশি যে পরিমাণ টাকায় ইনকাম করেন না কেন, সেটিকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারছেন কিনা, সেটিকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারছেন কিনা তার উপরে। আপনি আপনার অল্প ইনকামকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে এবং ইউটিলাইজ করে কিভাবে জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবেন কিংবা ধনী হয়ে উঠবেন, এই বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং গাইডলাইন প্রদান করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। এটি একটি ইবুক এবং পিডিএফ আকারে। এই বইটির দাম রাখা হয়েছে মাত্র ১৯৯ টাকা। আমার পরামর্শ হলো আপনি ২ কাপ কফি স্কিপ করে বইটি পড়ে দেখতে পারেন, কারণ এই বইটির আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে আপনি হতাশ হবেন না। যারা বইটি কিনতে আগ্রহ প্রকাশ করবেন তারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। দেখুন, আপনাকে যদি বিনিয়োগ করতে হয় তার জন্য আপনাকে প্রথমে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনাকে প্রথমে টাকা সঞ্চয় করতে হবে। আপনি সঞ্চয় না করলে আপনি টাকা বিনিয়োগ করবেন কোথা দিয়ে? আর এই সঞ্চয় করার জন্য অল্প অল্প করে আপনি যেহেতু সঞ্চয় করবেন, একটি খুবই বিখ্যাত পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিটিকে বলা হয় কুকি জার পদ্ধতি। অর্থাৎ আপনি ছোট ছোট কতগুলো পাত্র বা একটি পাত্র তৈরি করবেন বা কিনে নিয়ে আসবেন, যে পাত্রটিতে বা আমরা যেটিকে মাটির ব্যাংক বা প্লাস্টিকের ব্যাংক বলি, এরকম ব্যাংকে আপনি ধীরে ধীরে অল্প অল্প করে টাকা জমাবেন। কারণ আপনাকে বিনিয়োগ করতে হলে টাকা জমাতেই হবে। আজকালকে অবশ্য এই পাত্রের প্রয়োজন নেই, যদিও এটির নাম কুকি জার সিস্টেম। আজকাল কিন্তু খুব সহজেই যে মোবাইল ফিনান্সিং যেগুলো রয়েছে, যেমন বাংলাদেশে বিকাশ, ভারতী ইউপিআই, এখানে খুব অল্প অল্প পরিমাণে টাকা জমানো যায়। সুতরাং আপনার বিনিয়োগের অল্প টাকা বিনিয়োগের পূর্ব প্রস্তুতি হিসাবে আপনি অল্প অল্প করে টাকা আপনাকে জমাতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। দেখুন, যেহেতু প্রসঙ্গ আসছে অল্প টাকার, অর্থাৎ আপনি অল্প টাকা কিভাবে বিনিয়োগ করবেন, সেহেতু সব ধরনের বিনিয়োগ আপনি চাইলেও করতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাকে দেখাবো বা সিস্টেম বলে দেব, আপনি আপনার অল্প পরিমাণ টাকা, ইভেন ১০০ টাকাও আপনি কিভাবে সফলভাবে বিনিয়োগ করতে পারেন সেটি। অল্প টাকা বিনিয়োগ করার ১ নম্বরে প্রচলিত যে উপায়টি রয়েছে ভারত এবং বাংলাদেশে দুই জায়গায়, সেটি হলো স্টক মার্কেট বা শেয়ার বাজার। এই শেয়ার বাজারের কথা শুনলে আমরা অনেকে তেলে বেগুনে জ্বলে উঠি। এর কারণ কিন্তু শেয়ার বাজার নয়, এর কারণ আপনি নিজেই, কারণ শেয়ার বাজার সম্পর্কে আপনার ধারণা না থাকা। দেখুন, শেয়ার বাজার এমন একটি জায়গা যেখানে আপনি ১০০ টাকা ৫০ টাকা দিয়েও আপনি বিনিয়োগ শুরু করতে পারেন এবং আপনি আপনার ওই ১০০ টাকাকে একটা সময় ধৈর্য ধরে একটা লম্বা সময় পর্যন্ত আপনি কয়েক গুণে রূপান্তরিত করতে পারেন। এখন যেহেতু আপনাকে অল্প টাকা বিনিয়োগ করতে হবে, সেহেতু আমি বলবো শেয়ার মার্কেট একটি চমৎকার জায়গা। শেয়ার মার্কেটে আপনি বিনিয়োগ করতে পারেন, অর্থাৎ আপনি সরাসরি শেয়ার কিনে আপনি বিনিয়োগ শুরু করতে পারেন। আবার শেয়ার মার্কেটের একটি সাবসেকশন রয়েছে, যেমন মিউচুয়াল ফান্ড বা ইটিএফ। আপনি মিউচুয়াল ফান্ড বা ইটিএফেও আপনি অল্প অল্প টাকা বিনিয়োগ করতে পারেন। শেয়ার মার্কেট একটু বেশি ঝুঁকিপূর্ণ, তবে শেয়ার মার্কেটে আপনি যদি শেয়ার কেনেন সেটা যেমন ঝুঁকিপূর্ণ, ঠিক তেমনি আপনার বহুগুণের রিটার্ন পাওয়ার সম্ভাবনাও সেখানে রয়েছে। কিন্তু এই যে মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ এর কথা বললাম, এটার সমস্যা হলো এখানে ঝুঁকি কিছুটা কম, কিন্তু আপনার রিটার্নের পরিমাণও
ওই যে শেয়ার মার্কেটে আপনি স্বাধীনভাবে শেয়ার কিনছেন তার চেয়ে কিছুটা কম। সুতরাং ঝুঁকি যেখানে বেশি সেখানে আপনার রিটার্নের সম্ভাবনাও বেশি। সুতরাং 1 নাম্বার কথা হলো আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারেন, মিউচুয়াল ফান্ড কিংবা ইটিএফ এ বিনিয়োগ করতে পারেন। আপনি অল্প অল্প করে ধীরে ধীরে টাকায় শেয়ার কিনতে থাকতে পারেন, কিংবা আপনি এই টাকাগুলো ধীরে ধীরে জমিয়ে আপনি এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ ধীরে ধীরে প্রতি মাসে মাসে আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করে যেতে পারেন। যেহেতু আপনার অল্প টাকা সেহেতু এটি কিন্তু আপনার একটি ভালো অপশন। এরপরে আপনি যদি মনে করেন যে আপনি ঝুঁকি গ্রহণ করবেন না, তাহলে আপনি ঝুঁকি মুক্ত বিনিয়োগের অপশনগুলোতেও যেতে পারেন। যেমন আপনি এই টাকাগুলো ধীরে ধীরে জমিয়ে ব্যাংকে আপনি ডিপিএস করতে পারেন, কিংবা এখন যে মোবাইল ফিনান্সিং রয়েছে যেমন বাংলাদেশে বিকাশ, ভারতে ইউপিআই, বাংলাদেশে নগদ, এগুলোতেও কিন্তু আপনি অল্প অল্প করে টাকা প্রতি সপ্তাহে সপ্তাহে আপনি ডিপিএস করে যেতে পারেন। তাতে যেটা হবে আপনি ইন্টারেস্ট হয়তো বাংলাদেশে আপনি 8 থেকে 8.5% মতো পাবেন, ভারতে 5 থেকে 6% মতো পাবেন, অর্থাৎ এখানে আপনি ব্যাপক রিটার্ন পাবেন না, কিন্তু আপনার টাকাগুলো নিরাপদ থাকবে। এখন আপনার সামনে অপশন হলো, প্রথম কথা হলো যেহেতু আপনি অল্প টাকার বিনিয়োগের কথা ভাবছেন, আপনার বেশি পরিমাণে পুঁজি নেই, সেহেতু আপনাকে এই দুটো অপশনের মাঝ থেকে যে কোনো একটি অপশনকে বেছে নিতে হবে। এখন শেয়ার মার্কেট আপনি হয়তো নেতিবাচক ধারণা পোষণ করেন, কিংবা অনেকে আপনাকে নেতিবাচক কথাবার্তা বলবে, কিন্তু আমার পরামর্শ হলো আপনি যদি শেয়ার মার্কেটকে বুঝে শুনে প্রথম 6 মাস 1 বছর শুধু শিখবেন, শিখে আপনি ধীরে ধীরে আপনার অল্প টাকা বিনিয়োগ শুরু করতে পারেন, তাহলে আপনার দুটি লাভ হবে। একটা হলো আপনি ওই বিনিয়োগ করলেন, করতে করতে আপনি ভুল করবেন, আপনি শিখতে থাকবেন, সময়ের ব্যবধানে আপনার শেখাটাও হয়ে যাবে। 2 নাম্বার, আপনার অল্প টাকাটিও কিন্তু বিনিয়োগ করা শুরু করতে পারবেন। সুতরাং একটু যদি রিস্ক টেকিং অ্যাপেটাইট থাকে, আপনি যদি কিছুটা ঝুঁকি গ্রহণ করতে রাজি থাকেন, বয়স অল্প হয়ে থাকে, তাহলে শেয়ার বাজার একটি ভালো অপশন হতে পারে। তবে আবারও বলছি, না শিখে শেয়ার বাজারে 1 টাকাও বিনিয়োগ করবেন না। দ্বিতীয় অপশনটি হলো আপনার ঝুঁকি মুক্ত, অর্থাৎ মোবাইল ফিনান্সিং যেগুলো রয়েছে সেখানে আপনি অল্প অল্প করে টাকা ডিপিএস করে যেতে পারেন। বিনিয়োগের একটি সূত্র হলো, বিনিয়োগকে আপনি যত বেশি সময় দিবেন, আপনি যদি অল্প টাকাও বিনিয়োগ করে যদি একটা লম্বা সময় তাকে দিতে পারেন, তাহলে সেটি পাওয়ার অফ কম্পাউন্ডিং সেটির ক্ষেত্রে কাজ করে, স্নোবল এফেক্ট কাজ করে, অর্থাৎ ধীরে ধীরে এটি আপনার সামান্য টাকাকে যত লম্বা সময় আপনি টেনে নিয়ে যেতে পারবেন বিনিয়োগটিকে, তত বিশাল কর্পাসে পরিণত হওয়ার সুযোগ তৈরি হবে। সুতরাং আজকের ভিডিওতে আমি এটুকু আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে আপনি আপনার অল্প টাকা সঠিকভাবে সফলভাবে বিনিয়োগ করতে পারেন। আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।